হয়েছে M24 এর একটা হেডশট, একটা নক, 17 এর সঙ্গে নক, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের সেরা বলার ওয়াইকার ফাইটে সামনে রয়েছে টিজি। এবার টিজি ভার্সেস আরএইচকে, টিজি ভার্সেস আরএইচকে, মাফিয়া ডিলিট ধরে গেছে। এবার ফ্লিকার ব্লেডদেরকে আমরা দেখতে পারবো, ফাইট হবে একদম লেভেলে। অন্য কোন টিম এই ফাইটে অ্যাপ্রোচ। এইখানে যদি তোমরা দেখো প্লেয়ারটা কি করে, আরএইচকে কি করে, আরএইচকে একটা প্লেয়ার স্পট করে। হ্যাঁ, এখানে স্পট করার পরে কিন্তু সে সামনে আর আগায় নাই, সে দেখে আশেপাশে অন্য কোনো টিম আছে কিনা। টুর্নামেন্টে ম্যাক্সিমাম টাইমে কি হয় যে থার্ড পার্টির ফাইটটা হয়। আমরা সবসময় চেষ্টা করব আগে একটা টিম স্পট করার সাথে সাথে দেখব আশেপাশের কোনো টিম আছে কিনা, যেন আমরা যাতে থার্ড পার্টির শিকার না হই। থার্ড পার্টির শিকার হলে কোনোভাবেই তুমি পারবা না। তুমি একটা টিমের সাথে ফাইট নিছ, এই মুহূর্তে তুমি আরেকটা টিমের সাথে কখনোই ফাইট নিতে পারবা না। এত অ্যাবিলিটি, এত এরকম প্লেয়ার, এক্সট্রা অর্ডিনারি প্লেয়ার। সো এই জিনিসগুলো খেয়াল রাখবা যে যখনই তোমরা একটা প্লেয়ারকে স্পট করবা, একটা টিমকে স্পট করবা, তখন দেখবা অন্যান্য টিম এটার পাশে আশেপাশে আছে কিনা। যদি আশেপাশে না থাকে তখন ফাইট না, যদি আশেপাশে থাকে তখন ব্যাক নিয়ে নাও। আরএইচকে এখানে ঠিক একই কাজটা করেছে। যদি তোমরা লক্ষ্য করো, আরএইচকে ঠিক একই কাজটা করেছে। পজিশন ওয়াইজ রেড অফ যে কাজটা করতেছে, ইটস আ ভেরি গুড থিং, স্যালুট ব্রো। এই জায়গাতে আরএইচকে একটু প্যাঁচায় নেওয়া উচিত ভাই, একটু লং ফাইটটা করা উচিত, ফ্লিকারকে একটু ভাই স্পেস দেওয়া উচিত। ওকে, এবার টোটালি শাটডাউন ভাই বলছিলাম। এন্ড রেড অফ ভালো একটা পজিশন, ভালো একটা। সো এখানে যদি দেখো তাহলে কি, এখানে আরএইচকে একটা পজিশন নেয়, একটা মানে একটা উঁচু পজিশন নেয়। অলওয়েজ চেষ্টা করবা কি, পয়েন্ট নাম্বার 2 হচ্ছে এখানে অলওয়েজ একটা উঁচু তোমার যেখান থেকে আশেপাশে সবগুলো প্লেয়ার দেখা যাবে, সেই প্লেয়ারটা সেই উঁচু একটা জায়গা থেকে তোমরা চেষ্টা করবা যে সবসময় উঁচু থেকে নিচু জায়গায় মারার চেষ্টা করবা। যদি এখানে ক্লিপটা দেখো, সামনে আমি ছাড়বো, যেখানে যদি দেখো আরএইচকে ওই টিমটাতে পুরো নাস্তা নাবুদ করে দেয়, এভিডির পুরো টিমটারে নাস্তা নাবুদ করে দেয় ভাই উপরের থেকে। যদি ক্লিপটা আমি ছাড়লাম, সুনিশ্চিত করতে হবে ভাই নেজাদ এন্ড নেজাদকে কাজটা করতেছে, ইটস আ ভেরি গুড থিং। এবং সেই সঙ্গে ব্লেড সবাই মিলে ওয়াল গুলোকে এখান থেকে ভাঙতেছে, যত বেশি ওয়াল কমায় দেওয়া যায়। এখানে কিন্তু দেখো এখানে তিনটা স্কোয়াড ফাইট নিচ্ছে। আর ওই এভিডির কাছে জোন আছে, কিন্তু ওরা জোন থাকা সত্ত্বেও উপর থেকে যে একটা কমব্যাক্ট আর নিচে বম আছে, বম প্লেয়ার। এখানে আরএইচকে কিন্তু দুইটা টিমকেই তোমার মোটামুটি ভালো একটা এফেক্টিভ স্ট্রেস ক্রিয়েট করতে পারবে যদি বলো। মানে দুইটা টিমের মধ্যে তারা একটা মানসিক টেনশন বজায় রাখতে পারবে। দেখো একসাথে যে দুইটা টিমকেই ফাইট দিতে পারবে। এখানে এভিডি কিন্তু বমকে মারতেছে, আবার আরএইচকেও বমকে মারতেছে। এখানে আরএইচকে কি করতেছে, যেহেতু এভিডি বমকে মারতেছে, তো আরএইচকেও যদি বমকে মারে তাহলে বমের মধ্যে আলাদা একটা প্রেসার ক্রিয়েট হবে। এই প্রেসারে বম একটা ভুল ডিসিশন নেবে, আর একটা ভুলই কারণ হয় টুর্নামেন্টকে ধ্বংস করার জন্য। এবং আরএইচকে দেখো এখান থেকে এখান থেকে কিছু কিলো তারা আরামসে নিতে পারবে। দেখো প্রেসার এবার এলিমিনেট করা মেন্টালিটি নয়, ওয়ালগুলোকে ডিস্ট্রয় করার মেন্টালিটি। সেই সঙ্গে এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু ওরা রাশ দিয়ে দিছে, এভিডি বমের উপর রাশ দিয়ে দিছে। এই সুযোগটাকে কাজে লাগে আরএইচকেও ওই দুইটাকে একটা গ্রেনেড মারো, গ্রেনেড মেরা পুরা খাইয়ে দিব একদম। দেখো হয়ে যাবে বাংলাদেশের জন্য আজকে দিনটা অনেক ভালো যেতে পারে। 11 কিল অলরেডি সিকিউর করে ফেলেছেন ব্লেড, ক্লোজ টু গেছেন, ফ্লিকারের নাম ফিনিশ হয়ে গেল। হেভি অ্যাসিস্ট শাটডাউন, টোটালি বিহিংস ফায়ার শাটডাউন হয়ে গেছে। 13 14 এটা সেকেন্ড আরো কিছু কিল চলে আসবে টিম রেড হকসদের কাছে। আরএইচকে অনেক বুইয়া। এখানে একটা ইজি ম্যাচ, ওর উপরের থেকে দেখছো পুরা স্কোয়াডটারে কিন্তু খাইয়ে দিছে বম, আর এভিডি দুইটারই মাইরা দিছে। আরএইচকে যখনই এভিডি রাশ দিতে যাচ্ছিল তোমার বমকে, তখনই আরএইচকে এভিডির উপরে থার্ড পার্টি করে, আবার
বমের উপরও থার্ড পার্টি করে, বম টিমটা আর কি বমের উপরও থার্ড কাট করে। আর নেজাত ওই টাইমটাতে ভালো একটা গ্রেনেডের ইউজ করার মাধ্যমে একটা প্লেয়ার কিন্তু এলিমিনেট মানে নক করে দেয়। পাশাপাশি পুরো টিমটাতে যেহেতু একটা প্লেয়ার নক হয়ে গেছে, পুরো টিমটা একটা স্ট্রেসে এসে পড়ছে। এই স্ট্রেসের কাজে লাগে ব্লেড আর কুদ্দুস কি করে রাশ দিয়ে দেয় এবং তারা বের করে নেয় এই ম্যাচটা, মানে এই ক্লাচটা। VN versus Orange গত ম্যাচে VN হয়েছিল রেডক্স খুব একটা ভালো স্কোর তৈরি করতে পারেনি, বাট এই গেম কিন্তু অনেক বেশি বাংলাদেশের ফেভারে 52% উইনিং রেট, বাট পজিশনটা কিন্তু কিছুটা নিচে চলে গিয়েছে ট্রেবল পজিশন। হ্যাঁ, যে ভাইয়া যে বললো পজিশনটা কিন্তু তারা রাশ করার ক্ষেত্রে পজিশনটা একটু নিচে চলে আসে। এই নিচে চলে আসাটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তবে আরএচকে তো আরএচকে ভাই, ওরা বের করে নিবে। কিন্তু তবেও যদি এখানে অন্য আরএচকে এর মতো আরএচকে ভার্সেস আরএচকে হলে, এখানে যদি আরএচকে ফর এক্সাম্পল ধরি, আরএচকে 1 আর আরএচকে 2, আরএচকে 1 উপরে আছে, আরএচকে 2 আছে, মানে এদের মতো যদি হয় তাহলে আরএচকে 1 কিন্তু আরএচকে 1 যে নিচে আছে সে কিন্তু মারা খায় যেত। চার্জ করতে হবে কিছু, আরো কিছুটা ওয়েট করতে হবে। জোনও কিন্তু ফেভার দেবে না, বাট রেড হক্স কিন্তু জোন নিজেদের দিকে ক্যারি দিতে চায়, জোন নিজেদের দিকে সুইচ করতে চায়, শিফট করতে চায়। ট্রেবল চার্জ হচ্ছে, বাট হ্যাঁ, আমরা একটা মাঝে মাঝে কি ভুল করি, আমরা যদি দেখো এই যে আরএচকে যেই পরিমাণ গ্রেনেড এই মাঝখানে মারছে ভাই, আমরা অনেক নিউ বিগিনার, তোমরা যারা বিগিনার বা যারা T1 T2 লেভেলের প্লেয়ার আছো, যারা T3 T2 লেভেলের প্লেয়ার যারা আছো, ওরা অনেক টাইমে লক্ষ্য করা যায় যে গ্রেনেডের ইউজটা অনেক কম করা হয়। কিন্তু গ্রেনেডের ইউজ যত বেশি করা হবে তত বেশি কিন্তু আরেকটা টিমের উপরে একটা আলাদাভাবে তোমার স্ট্রেস ক্রিয়েট করা যায়। সেই অনুযায়ী সেটাই আমরা এই 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 সিচুয়েশনটাতে দেখতে পাচ্ছি। বম যদি কোনোভাবে ভিএলদেরকে পুশটা করতে পারে, সেটা হবে রেড হক্স এর জন্য একটা সুযোগ। বম থেকে ওই প্লেয়ারটি কাজটা করে যাচ্ছে, বম থেকে কিন্তু সেই কাজটাই হবে। ফ্লোয়েবোদের চার্জ একে এবার ক্রোনোর ইউজটা হয়ে গেছে। M79 ইজ আ ডেডলি ওয়েপন, কোটোশন HRPC ওকে নকড হয়ে গেছে। অরেঞ্জ কে ওনে বুয়া। এখানে যদি দেখো, এখানে কুদ্দুস সাথে সাথে একটা প্লেয়ার নক করে, আর সাথে সাথে কিন্তু ওর স্কোয়াডমেট যারা আছে সবাই কিন্তু রাশ দিয়ে দেয়। এই জিনিসটা কিন্তু খেয়াল করবা, প্লেয়ার নক করার সাথে সাথে রাশ দিয়ে দাও যদি যদি পারো আর কি। যদি যদি অনুকূল সিচুয়েশন অনুকূল থাকে, মনে করো দুটা টিমই আছো তোমরা দুজন, যদি প্লেয়ার একটা প্লেয়ার সাথে সাথে ও করে টাইমই দিবা না, অপোনেন্টের টাইমই দেওয়া যাবে না ফাইট নেওয়ার সময়। হ্যাঁ, এই জায়গায় জিনিসটা কিন্তু দেখতে হবে, যেহেতু রাশ দেওয়া হয়েছে আর প্রত্যেকেই তোমার ওই 2 সেকেন্ডে রিভাইভের ক্যারেক্টার যা আছে, কি আমার নাম এখন মনে আসতেছে না, মেবি থিবা ক্যারেক্টারটা আছে, ওই থিগা ক্যারেক্টারটা কিন্তু 2 সেকেন্ডে রিভাইভ দেওয়া দেয়। এখানে কিন্তু প্রথমে যদি কুদ্দুস আগে গিয়ার পরেও কিন্তু সে আবার ব্যাক আইসা পড়ছে। এটা হচ্ছে টোপ, এটার বাংলা ভাষায় বলা হয় টোপ। এই 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 টোপ গেম প্লেটা খেলে ওয়াসানা তোমরা মেবি যারা স্পোর্টস এর সাথে চেনা পরিচিত আছে, ওয়াসানা কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট রাশার। সে এই টোপটা ইউজ করে। সে আগে যায়, সে দেখায় যে সে একা রাশ করছে, কিন্তু সে রাশ করেই না, সে আবার ব্যাকে আসে। তো পরে অপোনেন্ট যখন চিন্তা করে যে সে একা রাশ করতেছে, কিন্তু সে একা রাশ করার অপোনেন্ট যেহেতু চিন্তা করে, তো কিন্তু ওই টাইমটাতেই অপোনেন্ট একা মনে করে রাশ করে দেয় ওয়াসানার উপরে, কিন্তু ওয়াসানা তো সেখানে থাকে না। এই রাশের সিচুয়েশনটাতে ওয়াসানা পুরো টিম নিয়ে পরে ওই স্কোয়াডটার উপরে রাশ করে। এই জিনিসটাই এখানে হয়েছিল, টোপটা দিছিল আরএচকে কুদ্দুস। ওকে ইটস আ ভেরি গুড থিং। ক্যাকটাসকে যেহেতু ব্লক হয়েছে, ফাইটে ঢোকা যায় না। এখানে একটা অস্থির গ্রেনেডের ইউজ করে নিজাত একটা গ্রেনেড মারে, একটা প্লেয়ার দুটা প্লেয়ার মূলত ডাউন করে দেয়। এর সাথে সাথে কিন্তু কুদ্দুস রাশ দিয়ে দেয়। আর ওইখান থেকে যে টিম বমের মিতি আছে না, মিতাই, ও কিন্তু আরএচকে বা ওই ভিএন স্কোয়াডটাকে অনেক ডিস্টার্ব করে। উডপিকার ড্রাগন অফ এসবিজে দিয়ে। ড্রাগন অফ এসবিজের আগের নাম ছিল
এখানে কিন্তু দেখা যায় ব্লেড কিন্তু নক হয়ে গেছে। এখানে আরএচকে কুদ্দুস একটা চালাকি করে যে সে ব্লেডকে রিভাইভ না দিয়ে গিয়ে সে কিন্তু ফাইটটা কন্টিনিউ করে। মাঝে মাঝে আমাদের সিচুয়েশন অনুযায়ী প্লেয়ারকে রিভাইভ দেওয়া আর না দেওয়ার ডিসিশনটা খুব তাড়াতাড়ি করতে হবে। যেহেতু এখানে কুদ্দুস একটা ভালো কাজ করে যে সে আরএচকে ব্লেডকে রিভাইভ না দেয়, কারণ অপোনেন্টের কাছে দুইটা প্লেয়ার কিন্তু অলরেডি নক আছে। হ্যাঁ, কিন্তু এই সময় যদি আরএচকে ব্লেডকে রিভাইভ দিতে যায় কুদ্দুস, তাহলে কিন্তু ওই নকগুলোকেও অপোনেন্ট স্কোয়াড রিভাইভ দিয়ে দিবে। সো এই জায়গায় সে কাজটা করে না এবং সে ফাইটটা কন্টিনিউ করে, যা একটা বুদ্ধিমানের কাজ ছিল। কাজটা করে গেছে সব ব্লেডকে বাঁচাতে পারলে উটলুস কিন্তু এই মুহূর্তে জায়গা ছাড়া হয়ে গেছে। And এবার RHK, let's cheer with us, let's cheer with me, RHK, RHK, come on RHK, Red Hawks, RHK, on a mission, and it's a booyah for Bangladesh with a সে একটা দুর্দান্ত গেম প্লের মাধ্যমেই কিন্তু আরএচকে বুয়াটা করে নেয়। হ্যাঁ, সো এরকম আরো এক্সপ্লেনেশন ভিডিও আরএচকে বা বিভিন্ন স্কোয়াডের মানে গেম প্লের থিম যদি তোমরা জানতে ইচ্ছুক থাকো, তাহলে কমেন্ট বক্সে জানো, আর আমি সেই অনুযায়ী তাদের একটা মানে ডিকোডিং করা গেম প্লের বিভিন্ন ইনফরমেশন, যারা ওরা কিভাবে একটা গেম খেলে সেটার সম্পর্কে একটা ধারণা নিয়ে ভিডিও বানাবো তোমাদের জন্য। সো আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ। তোমাদের সাথে দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।